আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে হারম্যাথ চ্যাপ্টার 8। আমাদের রাজশাহী বোর্ড 26 সালে যে সিকিউটা সিলেক্ট হয়েছিল, এই সিকিউটা নিয়ে একটু কথা বলবো। আমাদের ক নম্বর কোশ্চেনে বলা আছে যে পি সমান 5p ডিভাইডেড বাই 6, কিউ সমান π/3 হলে এই রাশিটার ভ্যালুটা বের করতে হচ্ছে। আমাদের ক নম্বর অঙ্কের সমাধানের জন্য আমাদের জানা বেসিকটা একটু নতুন করে জানবো। আমি যদি এই হোয়াইট বোর্ডটাকে একটা তলের সাথে কম্পেয়ার করি, এই তলের উপরে আমি হরিজন্টাল বরাবর, ইট মিনস আনুভূমিক বরাবর একটা দাগ দিলাম, এবং ভার্টিক্যাল ইট মিনস লম্বালম্বি একটা দাগ দিলাম। আমরা আনুভূমিক যে লাইনটা এটাকে বলি এক্স অক্ষ, আর ভার্টিক্যাল বরাবর যে লাইনটা ইট মিনস লম্বালম্বি যে লাইনটা এটাকে বলি ওয়াই অক্ষ। এই দুইটা অক্ষ যে পয়েন্ট ইন্টারসেক্ট করলো এটাকে বলি মূল বিন্দু, যেটাকে ইংলিশে বলে অরিজিন। এই মূল বিন্দুর ডান দিকের পোরশনটাকে বলি এক্স অক্ষের পজিটিভ দিক, এটাকে বলি এক্স অক্ষের নেগেটিভ দিক। এটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিক, আর নিচের দিক হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক। এখন আমরা যদি এক্স অক্ষের পজিটিভ দিক থেকে ওয়াই অক্ষের পজিটিভ দিক পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, ইট মিনস আমি যদি এইভাবে ঘুরি, তাহলে দেখো এক্স অক্ষের পজিটিভ দিক আর ওয়াই অক্ষের পজিটিভ দিক এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি বলা যেই কথা, π/2 বলা একই কথা। কারণ আমরা যেহেতু হায়ার ম্যাথ করছি, আমাদের এককটা রেডিয়ান হিসাব করতে হবে। তো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের π/2। এখন আমি যদি এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসি, তাহলে আমি দুইটা π/2 পরিমাণ ঘুরলাম। 2 ইন্টু π/2 বলা যেই কথা, শুধু পাই বলা একই কথা, কারণ টুর সাথে একটু কেটে যাবে। এখান থেকে ঘুরে যদি আমি একদম এ পর্যন্ত আসি, তাহলে আমরা তিনটা π/2 পরিমাণ ঘুরলাম। আবার এখান থেকে ঘুরে যখন এ পর্যন্ত আসলাম, চারটা π/2 পরিমাণ ঘুরলাম। আর এই 2 দ্বারা 4 কে কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে 2π। এখন আমরা এখানে দেখতেছি চারটা ভাগ তৈরি করছে, ইট মিনস চারটা কোয়াড্র্যান্ট পেয়েছি। এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ। কারণ এই চারটা কোয়াড্র্যান্টে আমরা কিন্তু ত্রিকোণমিতিতে 6টা ত্রিকোণমিতিক রেশিও নিয়ে কাজ করি। এখানে একটা ওয়ার্ড মনে রাখবা, সেটা হচ্ছে এএসটিসি। ইট মিনস এই যে প্রথম কোয়াড্র্যান্টটা আছে, ওই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের অল পজিটিভ। এই কোয়াড্র্যান্টটায় ত্রিকোণমিতিক 6টা অনুপাতের সবাই পজিটিভ। আর এখানে এস দ্বারা মাথায় রাখবা সাইন, আর সাইনের যে বিপরীত কোসেক, এরা এই দ্বিতীয় কোয়াড্র্যান্টে পজিটিভ। টি দিয়ে মাথায় রাখবা থার্ড কোয়াড্র্যান্টে ট্যান আর কট পজিটিভ। আর এই সি ধরে মাথায় রাখবা ফোর্থ কোয়াড্র্যান্টে কস এবং সেক হচ্ছে আমাদের পজিটিভ। ইট মিনস এই দুইটা ছাড়া বাকি সবাই এখানে নেগেটিভ, এই দুইটা ছাড়া এখানে সবাই নেগেটিভ, এই দুইটা ছাড়া বাকি সবাই এখানে নেগেটিভ। তাহলে আশা করি এই বেসিকটা আমরা জানি, তবে আবার একটু ডিসকাস করব। এই বেসিক যদি জানি, এখন আমরা ক নম্বর অঙ্কের সমাধানটা আমরা করতে পারবো। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এটা, আমরা একটু প্রদত্ত রাশিটা লিখে ফেলি, যে প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে কট পি প্লাস হচ্ছে কট কিউ ডিভাইডেড বাই 1 প্লাস কট পি ডট হচ্ছে কট কিউ। এখন আমাদের একটা ভ্যালু দেওয়া আছে, পি এর জায়গায় আমরা বসাইতে পারবো, ইনপুট দিতে পারবো 5p ডিভাইডেড বাই 6। তাহলে আমরা ওই ভ্যালুটা ইনপুট দিলাম, কট 5p ডিভাইডেড বাই হচ্ছে 6, আর প্লাস কট কিউর জায়গায় আমরা ইনপুট দিতে পারবো π/3। সিমিলারলি নিচেও আমরা ভ্যালুটাকে ইনপুট দিই, এর জায়গায় হবে কট 5p ডিভাইডেড বাই 6 ডট কট কিউর জায়গায় হবে আমাদের π/3। এখন দেখো, আমরা ত্রিকোণমিতিতে যেই জানা অ্যাঙ্গেল গুলো ছিল, সেই অ্যাঙ্গেল গুলো কিন্তু যেগুলো ছিল
আমাদের 0 ডিগ্রি, তারপরে ছিল π/6, ইট মিনস 30 ডিগ্রি, তারপরে ছিল π/4, ইট মিনস 45 ডিগ্রি, আর ছিল আমাদের π/3, ইট মিনস 60 ডিগ্রি, আর ছিল আমরা জানি π/2, ইট মিনস 90 ডিগ্রি। এই ভ্যালুগুলো আমাদের জানাবে। বাট এখানে চলে আসছে 5p/6। তুমি যদি এটা ক্যালকুলেটরে হিসাব করো তাহলে 150 ডিগ্রি চলে আসবে। এই ভ্যালুটা আমরা জানি না, এই জন্য এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই জানা ভ্যালুতে কনভার্ট করব। এই ভ্যালুটাকে আমরা এই জানা ভ্যালুতে কনভার্ট করব, ইট মিনস যে কোনো একটা অ্যাঙ্গেলে আমরা কনভার্ট করব। এটা কনভার্ট করার জন্য এখান থেকে আমাদের সূক্ষ্মকোণটাকে বের করে নিয়ে আসতে হবে। সূক্ষ্মকোণ কে আছে এখানে? আমরা যদি 5 চিন্তা না করি তাহলে মানে π/6, এটাই হচ্ছে আমাদের সেই সূক্ষ্মকোণটা, যেটা আমাদের এখানে জানা ভ্যালু π/6 মানে 30 ডিগ্রি। আমরা এই 30 ডিগ্রি মানটা আমরা জানি। এটার জন্য যে কাজ করতে হবে, আমাদের এই জিনিসটাকে এমন ভাবে ভাঙাইতে হবে, ইট মিনস সামথিং মাইনাস সামথিং অথবা সামথিং প্লাস সামথিং, এই আকারে কনভার্ট করতে হবে। যে আমি কিছু একটা থেকে কিছু একটা মাইনাস করলে যেন 5p/6 আসে, অথবা কিছু একটার সাথে যদি কিছু একটা যোগ করি তাহলে যেন 5p/6 আসে। এই জন্য যে কাজ করবা সেটা হচ্ছে, আমি এখানে দেখাই যে cot 5p/6, শুধুমাত্র আমার টার্গেট হচ্ছে এটাকে ভেঙে ফেলা, ভেঙে আমাদের জানা ভ্যালুতে কনভার্ট করা। আমি বলেছি সামথিং থেকে সামথিং মাইনাস অথবা সামথিং থেকে সামথিং প্লাস। ওই সামথিংটা হবে কি আমাদের যে জানা ভ্যালুটা, সেটা এটা সূক্ষ্মকোণটা, এটা আমরা এখান থেকে বের করে নিব। এই যে π/6 আছে, আমরা π/6টাকে আলাদা করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এমন কাউকে বসানো যেটা থেকে মাইনাস করলে আমাদের 5p/6 আসে, অথবা প্লাস করলে যেন 5p/6 আসে। এটা ভাঙ্গার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে তুমি ক্যালকুলেটরে 5কে 6 দ্বারা ডিভাইড করলে খুব সম্ভবত এটা 0.83 চলে আসবে। আর এখানে আমাদের পাই আছে পাই, তার মানে এটা ভাগ করলে 0.83 পাই আসবে। দেখা যাচ্ছে আমরা এর কাছাকাছি একটা আস্ত সংখ্যা চিন্তা করব। আস্ত সংখ্যা বলতে 1 বা 2 বা 3 এরকম একটা আস্ত সংখ্যা, পূর্ণ সংখ্যা চিন্তা করব। তাহলে 0.83 কাছাকাছি আমাদের আস্ত সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে 1। এখানে যদি আমরা 1 পাই চিন্তা করি, মানে একটা পাই চিন্তা করি, এটা লেখা এইভাবে লেখা, যে কোথায় এইভাবে লেখা একই কথা। যদি দেখি একের চাইতে সামান্য কিছু কম, যদি দেখি একের চাইতে সামান্য, ওই আস্ত সংখ্যার চাইতে সামান্য একটু কম, তাহলে আমরা এখানে মাইনাস করব। আর যদি দেখি ওই যে আস্ত সংখ্যাটা আমরা রেফারেন্স ধরেছিলাম ওর চাইতে একটু সামান্য বেশি, তখন আমরা সেটা এখানে যোগ করব। তো আমরা দেখতেছি যে এখানে অনের চাইতে এটা যেহেতু একটা পাইয়ের চাইতে যেহেতু এটা সামান্য একটু কম, অনের চাইতে একটু কম, তাহলে আমরা একটা পাই থেকে মাইনাস করব। আর মাইনাস করে চেক করব যে আমাদের এটা হয় কিনা। দেখো এটার সাথে এটা যদি বিয়োগ করো তাহলে আমাদের এটা হবে। তাহলে আমরা এটাকে চাইলেই এইভাবে লিখতে পারি, cot π-π/6। আমাদের এটা বলা যেই কথা, এটা বলা একই কথা। আর এটা তো আমরা জানা পেলো, এটা যেভাবে আছে আমরা রেখে দিলাম, cot π/3 ডিভাইডেড বাই 1 প্লাস, সিমিলারলি এখানে আমরা এটাকে লিখতে পারি π-π/6 প্লাস হচ্ছে cot π/3। এখন আমাদের কাজ হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে, এই ব্র্যাকেটের মধ্যে ইট মিনস ত্রিকোণমিতিক রেশিওর সাথে গুণাকারে যেটা থাকবে ওইটাকে n ইন্টু π/2 প্লাস মাইনাস সামথিং এই আকারে কনভার্ট করা। কি বলেছি? n ইন্টু π/2 প্লাস মাইনাস সামথিং আকারে কনভার্ট করা। ইট মিনস n ইন্টু π/2 এর সাথে প্লাস সামথিং হতে পারে, n ইন্টু π/2 এর সাথে মাইনাস সামথিং হতে পারে। দেখো আমি মাইনাস সামথিংটা পেয়েছি, আমার শুধু দরকার আছে এখানে এই পাইটাকে এই ফরম্যাটে কনভার্ট করা, n ইন্টু π/2 এই আকারে কনভার্ট করা। তাহলে আমাদের যে কাজ সেটা হচ্ছে শুধু পাই বলা যেই কথা। দেখো এখানে রেফারেন্স ছিল আমাদের π/2, আগে লিখে ফেলবো π/2, কিন্তু এখানে ছিল শুধু পাই। তাহলে আমরা এখানে যদি একটা 2 গুণ দিই
তাহলে আমাদের টু টু কেটে গেলে পাই থাকবে। ইট মিনস এটা বলা যে কথা, এটা বলা একই কথা, -π/6। তাহলে দেখো এখানে এই ফরম্যাটে কনভার্ট করে ফেলেছি, যেখানে এন এর মান হচ্ছে আমাদের 2, π/2 হচ্ছে আমাদের ফিক্সড রেফারেন্স, আর এখানে আমরা মাইনাস সামথিং এ কনভার্ট করেছি, মাইনাস সামথিং, কারণ মাইনাস সামথিংটা আমাদের আগে থেকে ছিল, প্লাস কট π/3 যেভাবে আছে রেখে দিলাম। সেম কাজ আমাদের এখানেও করতে হবে, 1 প্লাস কট, এটাকে আমরা তাহলে এভাবে লিখতে পারি 2 ইন্টু π/2 মাইনাস হচ্ছে π/6 আর প্লাস হচ্ছে কট π/3। এখন আমরা এটাকে মুছে ফেললাম। এখন আমাদের আবার দুইটা বেসিক জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে 1 নম্বর s.c, 2 নম্বর t.r.c। ইট মিনস আমাদের এখানে একটু দেখো π/2 সাথে 2 গুণাকার আছে, ইট মিনস দুইটা π/2 আছে। আমরা এখান থেকে দুইটা π/2 পরিমাণ ঘুরবো। যদি দুইটা π/2 পরিমাণ ঘুরি, এই হচ্ছে আমাদের একটা π/2, এই হচ্ছে আরেকটা π/2। এরপরে এখানে খেয়াল করবা যে মাইনাস সামথিং আছে না প্লাস সামথিং আছে, তারপরে খেয়াল করবো মাইনাস সামথিং আছে না প্লাস সামথিং আছে। যদি মাইনাস সামথিং থাকে আগের ঘর, আর যদি প্লাস সামথিং থাকে তাহলে হচ্ছে পরের ঘর। এটা মাথায় রাখবে, পরের ঘর। ইট মিনস যেহেতু মাইনাস সামথিং আছে, আমরা দেখতেছি এই ঘরটা, কারণ আমরা বলেছি মাইনাস সামথিং থাকলে আগের ঘর, তার মানে এই ঘরটায় পড়বে। যদি প্লাস সামথিং হতো তাহলে আমরা পরের ঘরটায় যেতাম। এখন দেখো এই ঘরটায় আমাদের কট কিন্তু হচ্ছে নেগেটিভ, কারণ এই ঘরটা শুধু সাইন এবং কোসেকের, এই কোয়াড্রেন্টে কিন্তু কট হচ্ছে নেগেটিভ। এজন্য আমাদের প্রথম খেয়াল করতে হবে সাইন চেঞ্জ হবে কিনা। তার মানে একটু শিওর যে কট প্লাস আছে বাট এখন হয়ে যাবে নেগেটিভ, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কট হচ্ছে নেগেটিভ। তো আমরা এটাকে বলতে পারি সমান সমান মাইনাস কট, পজিটিভ ছিল হয়ে যাবে নেগেটিভ। সাইন চেঞ্জের কাজ শেষ। এখন এখানে লিখছি টি/সি, ইট মিনস ট্রাইগোনোমেট্রিক রেশিওটা চেঞ্জ হবে কিনা। ইট মিনস এখানে কট আছে, এখানে কি কটই থাকবে না অন্য কিছু হবে। মাথায় রাখবে π/2 সাথে যদি জোড় গুণিতক গুণ আকারে থাকে, ইট মিনস π/2 সাথে যেটা গুণ আকারে থাকবে সেটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে ত্রিকোণমিতিক রেশিওর কোনো চেঞ্জ হবে না। যদি এটা বিজোড় হইতো তাহলে চেঞ্জ হয়ে যেত। চেঞ্জটা এরকম হয়, সাইন চেঞ্জ হয়ে যায় কস, আর কস চেঞ্জ হয়ে যায় সাইন, ট্যান চেঞ্জ হয়ে যায় কট, আর কট চেঞ্জ হয়ে যায় ট্যান, সেক চেঞ্জ হয়ে যায় হচ্ছে কোসেক, আর কোসেক চেঞ্জ হয়ে যায় সেক। এটা মাথায় রাখবে যদি এখানে বিজোড় গুণিতক থাকতো। যেহেতু এখানে জোড় গুণিতক আছে, যেটা গুণাকার আছে সেটা জোড় সংখ্যা, তাহলে এই ত্রিকোণমিতিক রেশিও চেঞ্জ হবে না। এই যে এত কিছু ফাইজলামি করলাম, এই কারণে এই জিনিসটুকু আমরা চিন্তাই করবো না। আমরা শুধু আমাদের যে ঝানা ভ্যালুটা আছে, ইট মিনস π/6 যে সূক্ষ্মকোণটা আছে, ওই সূক্ষ্মকোণটাই আমরা এখানে বসাই দিব π/6। আর এখানে আছে প্লাস কট π/3 ডিভাইডেড বাই নিচে হবে 1 প্লাস, তাহলে এখানেও কি হয়ে যাবে মাইনাস কট π/6। আমরা আচ্ছা আমি একটা লাইন বেশি করি, মাইনাস দিয়ে এইটুকুর পরিবর্তে বলতে পারি হয়ে যাবে মাইনাস কট π/6। আর তার সাথে গুণ আকারে প্লাস আকারে ছিল, সরি এটা প্লাস আকারে ছিল না, এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে গুণ আকারে। আমি এখানে প্লাস দিয়ে ফেলেছি, এটা আসলে ছিল গুণ আকারে। এর সাথে গুণ আকারে আছে কট π/3। তাহলে আমরা এখন বলতে পারি যে মাইনাস কট π/6 প্লাস হচ্ছে কট π/3, আর এখানে প্লাস ধারা মাইনাস কে গুণ করলো যে মাইনাস কট π/6 ডট কট π/3। ব্যাস, এখন আমরা ভ্যালুগুলো জানি। π/6 বলা যে কথা, কট 30 ডিগ্রি ভ্যালু একই কথা আমরা জানি। কট 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, বসাই দিলাম এটুকুর ভ্যালুটা √3 প্লাস, আর এটা হচ্ছে কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি ভ্যালু জানি আমরা 1/√3, আর নিচে অনের জায়গায় বসালাম মাইনাস, এটার ভ্যালু আমরা জানি √3 ইন্টু এটার ভ্যালু আমরা জানি 1/√3।
দেখো এটার সাথে এটা কেটে গেলে উপরে থাকে -√3 প্লাস 1/√3, আর নিচে থাকে হচ্ছে 0। আমার আর ক্যালকুলেশন করার দরকার নাই উপরেরটা, কারণ আমরা জানি 0 দ্বারা যা কি ভাগ করি না কেন আমাদের ক্যালকুলেটরে ম্যাথ এরর দেখাবে। ইট মিনস এটা একটা আনডিফাইন্ড ভ্যালু, ইট মিনস অসংজ্ঞায়িত। তো এটা আমরা বলতে পারি আনডিফাইন্ড। আনডিফাইন্ড কারণ মাথায় রাখবে 0-কে কোনো কিছু দ্বারা ভাগ করলে আমার সেটা অসংজ্ঞায়িত হয়, এটা ভাগ করা যায় না, এই জন্য এই রেজাল্ট হবে আনডিফাইন্ড। অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের এই যে ক নম্বর অঙ্কটা, এই ক নম্বর অঙ্কের সমাধানটা। আমরা বেসিকটা জানি, কিন্তু আমি বেসিকটা ডিসকাস করেছি দেখে অঙ্কটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এটাই ছিল আমাদের ক নং অঙ্কের সমাধান। আমরা এখন যদি খ নং অঙ্কের সমাধানটা একটু দেখতে চাই, আমাদের খ নম্বর অঙ্কে বলা আছে যে কোণ আর ইকুয়াল হচ্ছে থিটা, এবং এ সমান কিউ আর ডিভাইডেড বাই পি আর, আর বির একটা ভ্যালু দেওয়া আছে পি কিউ ডিভাইডেড বাই পি আর, এবং এখানে আরেকটা ভ্যালু দেওয়া আছে এম এ মাইনাস এম বি ইকুয়াল হচ্ছে এম স্কোয়ার রুটের মধ্যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। যদি এই ভ্যালুগুলো দেয়া থাকে, আমাদের এটা সমান এটা প্রুভ করতে বলা হয়েছে। ইট মিনস এম সাইন থিটা প্লাস এন কস থিটা ইকুয়াল আর, এটা প্রুভ করো। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা আমাদের একটু ভালো করে তাকাইলে দেখতে পারবো যে পি কিউ আর একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। ইট মিনস এই বাহুটা আর হচ্ছে আমাদের এই বাহুটা মিলে আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজটাকে যদি একটু বাইরে বের করে নিয়ে আসি, ঘটনা ঘটবে হচ্ছে এরকম, এটা হবে পি, তারপরে এটা হবে আমাদের কিউ, আর এটা হচ্ছে আমাদের আর। তারা বলে দিয়েছে এই কোণ আর ইকুয়াল হচ্ছে থিটা। ইট মিনস এই আর এর মানটা হচ্ছে, কোণ আর এর মানটা হচ্ছে থিটা। ইট মিনস থিটার পরিচয় কি? থিটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। ইট মিনস আমি যে কাজটাই করব না কেন এখানে আমাকে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে করতে হবে। আমি যদি এই সূক্ষ্মকোণের রেসপেক্টে এই ত্রিভুজের তিনটা বাহুর নামকরণ করি, আমাদেরকে এখানে তারা কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি বাহুগুলোর নামকরণ করা হয় দুইটা কোণের রেসপেক্টে, একটা হচ্ছে সমকোণের রেসপেক্টে আর একটা হচ্ছে সূক্ষ্মকোণের রেসপেক্টে। সমকোণের সরাসরি যে বিপরীত বাহুটা সেটাকে বলে অতিভুজ, অথবা মাথায় রাখবা একটা ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। আর সূক্ষ্মকোণের সরাসরি যে বিপরীত বাহুটা সেটা হচ্ছে লম্ব। এটা মাথায় রাখবা যে সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। আমরা বলতে পারি তাহলে এটা 100% এটা হবে আমাদের ভূমি। এখন এখানে দেখো তো এ সমান সমান আমাদেরকে বলে দিয়েছে যে কিউ আর ডিভাইডেড বাই হচ্ছে পি আর। তাহলে কিউ আর এর পরিচয় কি? কিউ আর এর পরিচয় হচ্ছে ভূমি, আর পি আর এর পরিচয় কি? পি আর এর পরিচয় হচ্ছে অতিভুজ। তো এখন আমরা জানি যেহেতু আমরা এই অ্যাঙ্গেলের রেসপেক্টে নামকরণ করেছি, যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের হবে ওই অ্যাঙ্গেলের কস, কারণ আমরা জানি কস থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। যেহেতু এই অ্যাঙ্গেলের রেসপেক্টে নামকরণ করেছি, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি কস থিটা, কারণ কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। আবার এখানে একটু খেয়াল করো যে বি সমান দেয়া আছে পি কিউ ডিভাইডেড বাই হচ্ছে পি আর। ইট মিনস পি কিউর পরিচয় কি? পি কিউর পরিচয় হচ্ছে লম্ব, আর পি আর এর পরিচয় হচ্ছে আমাদের অতিভুজ। ইট মিনস লম্ব হয় অতিভুজ। যেহেতু এই অ্যাঙ্গেলের রেসপেক্টে নামকরণ করেছি, তাহলে এই অ্যাঙ্গেলের সাইন নিতে হবে, কারণ আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আশা করি এই ব্যাপার নিয়ে কারো কোনো কনফিউশন নাই। তাহলে এখন আসো, আমাদের এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশন থেকে আমরা এটা প্রুভ করে ফেলতে পারি। আমরা যেটা দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি। দেওয়া আছে এম এ মাইনাস এন বি সমান রুটের মধ্যে এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন আমরা যে কাজ করব, এর জায়গায় এর ভ্যালুটাকে ইনপুট দিব। এর ভ্যালু হচ্ছে আমাদের কিউ আর, অথবা একটা কাজ করতে পারো, আমি তো এখানে বের করে নিয়েছি যে এর পরিবর্তে বের করে নিয়েছি কস থিটা,
তাহলে ডিরেক্ট এর পরিবর্তে আমরা বসিয়ে দিলাম cos থিটা, এন বির জায়গায় আমরা এখানে ভ্যালুটা বের করে নিয়েছি, ইনপুট দিতে পারি sin থিটা, সমান হচ্ছে রুটের মধ্যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। বুঝতেই পারছো এই রুটটাকে যদি সরাই ফেলতে চাই আমাদেরকে স্কোয়ার করতে হবে, স্কোয়ারটা আমরা এক পাশে করতে পারবো না, স্কোয়ারটা আমাদেরকে বোথ সাইড করতে হবে। তাহলে আমরা যে কাজ করব, বাম পাশেও স্কোয়ার করব এম cos থিটা মাইনাস এন sin থিটা, তার মাথায় হলো স্কোয়ার, আর এখানে যদি আমরা স্কোয়ার করি রুট স্কোয়ার ভ্যানিশ, পরে থাকবে এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন দেখো কিছুক্ষণের জন্য এটাকে এ চিন্তা করো, এটাকে বি, তাহলে আমাদের একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। ইট মিনস এ স্কোয়ার মাইনাস টু এ বলতে হচ্ছে এম cos থিটা আর বি বলতে হচ্ছে এম sin থিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার, ইট মিনস এম sin থিটা, তার মধ্যে হলো স্কোয়ার। আর ডান পাশে আছে আমাদের এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন দেখো এম এর সাথে cos থিটা সম্পর্ক গুণ, আমরা এই বেসিক জানি যে যদি দুইটা টার্ম গুণ আকারে থাকে তার মাথায় যদি হোল স্কোয়ার থাকে, এই স্কোয়ারটা এর মাথায় পড়বে, স্কোয়ারটা বির মাথায় পড়বে, তাহলে এই স্কোয়ারটা এম এর মাথায় পড়লে হবে এম স্কোয়ার আর cos এর মাথায় পড়লে হবে cos স্কোয়ার থিটা মাইনাস টু এম cos থিটা এন sin থিটা প্লাস এখানে হবে এন স্কোয়ার sin স্কোয়ার থিটা সমান হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। বা এখন আমাদের এরকম একটা ফর্মুলা আমাদের জানা আছে যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা যদি কোথাও পাই ধাম করে 1 লেখা যায়, তাহলে cos স্কোয়ার থিটা সূত্রটা হবে cos স্কোয়ার থিটা ইকুয়াল হবে 1, এটা প্লাস sin স্কোয়ার থিটা এই পাশে চলে যাবে মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে আমরা cos স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা মাইনাস 2 m cos থিটা ডট m sin থিটা প্লাস n স্কোয়ার, এই sin স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর এই পাশে থাকে m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। বা এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে m স্কোয়ার মাইনাস m স্কোয়ার sin স্কোয়ার থিটা মাইনাস 2m cos থিটা ডট m sin থিটা প্লাস এটা মাল্টিপ্লাই করলে হবে n স্কোয়ার মাইনাস n স্কোয়ার cos স্কোয়ার থিটা সমান m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন আমরা যে কাজ করতে পারি দেখো, এই m স্কোয়ারের সাথে এই m স্কোয়ার কাটতে পারি, এই n স্কোয়ারের সাথে এই n স্কোয়ার কাটতে পারি, কেন? কারণ এই m স্কোয়ারটা প্লাস আছে, যদি এই পাশে নিয়ে আসতাম মাইনাস হয়ে যেত, তাহলে প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কেটে যেত, এটা প্লাস n স্কোয়ার, এটা প্লাস n স্কোয়ার আছে, এই পাশে হলে মাইনাস n স্কোয়ার হয়ে যেত, প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার কেটে যেত। তো ফাইনালি পড়ে থাকে মাইনাস m স্কোয়ার sin স্কোয়ার থিটা মাইনাস 2m cos থিটা ডট m sin থিটা, তারপরে হচ্ছে মাইনাস n স্কোয়ার cos স্কোয়ার থিটা সমান সমান মাইনাস আর স্কোয়ার। আশা করি এনে কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা, এখন আমি একটু এই যে উপরে যে লাইনগুলো আছে এটা একটু মুছে ফেলবো, যদি কারো তুলতে হয় এটা তুলে রাখো, আমি এটা একটু মুছে ফেললাম। হ্যাঁ, তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমাদের ছিল এ আর বি, এ আর হচ্ছে বি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো, প্রথমে যেহেতু মাইনাস টার্ম পেয়েছি মাইনাস কমন নেব, তাহলে পরে থাকবে এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এখানে একটু খেয়াল করো, এই টুর সাথে এম কস থিটা আবার এন সাইন থিটা পরস্পরের সাথে কিন্তু গুণ আকার আছে, আর গুণের বেলায় এম এর জায়গায় এম, এন এর জায়গায় এম,
লিখলে এতে রেজাল্টের কোনো এক্সচেঞ্জ হয় না। তাহলে আমরা এটা কাজ করলাম, এই এম এর সাথে সাইন থিটাকে লিখলাম আর এন এর সাথে কস থিটাকে লিখলাম। এম এর সাথে সাইন থিটা, এন এর সাথে কস থিটা। কেন? এখানে দেখো এম এর সাথে সাইন থিটা আছে, অথবা দুইটা লাইন পরে বুঝতে পারবো কেন এটা নিয়েছি। তাহলে আমরা লিখলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, টু এম সাইন থিটা, এই যে এম সাইন থিটা আর হবে এন কস থিটা, এন কস থিটা, আর এটা মাইনাস এন স্কোয়ার কজ স্কোয়ার থিটা আছে, হয়ে যাবে প্লাস এন স্কোয়ার কজ স্কোয়ার থিটা সমান সমান মাইনাস আর স্কোয়ার। এখন আমরা কিন্তু এই মাইনাস ক্যান্সেল আউট করতে পারি, কারণ বোথ সাইড মাইনাস থাকলে সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। আর এইখানে যেটা আছে এটাকে আমরা চাইলে ব্র্যাকেটের মধ্যে এম সাইন থিটা তার মাথায় হলো স্কোয়ার লিখতে পারি, আর এখানে এন স্কোয়ার কজ স্কোয়ার থিটা চাইলে এটাকে এন কস থিটা তার মাথায় হলো স্কোয়ার লিখতে পারি। রাইট হ্যান্ড সাইড আছে আর স্কোয়ার, আর এখানে আমাদের একটা সাইন আছে, সেই সাইনটা হচ্ছে প্লাস সাইন, আমরা এখানে প্লাস দিয়ে দিলাম। আমি অ্যাকচুয়ালি কি করতে চাই বুঝতেই পারছো, এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা ইউজ করতে চাই। তাহলে আকাশ থেকে একটা টু নিয়ে আসলাম, আর এটাকে আমরা ধরবো এ এম সাইন থিটা, আর এটাকে ধরবো হচ্ছে আমরা বি এন কস থিটা। আমাদেরকে চেক করতে হবে যে এখানে যা ছিল সেটা এখানে আছে কিনা, টু এম সাইন থিটা এন কস থিটা। এটাকে যদি আমরা এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি, স্ট্রেট ফর্মুলা পড়ে আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ইট মিনস আমরা লিখতে পারি এ প্লাস বি তার মাথায় হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। যেহেতু বোথ সাইড আমাদের স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে ক্যান্সেল আউট করা যায়, এভাবেও চিন্তা করা যায়, অথবা রুট করলে স্কোয়ার স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে। আমাদের কিন্তু ফাইনালি এটাই প্রমাণ করতে বলেছিল যে এম সাইন থিটা প্লাস হচ্ছে এন কস থিটা সমান হচ্ছে আর। এটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলেছিল, এম সাইন থিটা প্লাস এন কস থিটা ইকুয়াল হচ্ছে আর। এটা ছিল অ্যাকচুয়ালি খ নং অঙ্কের সমাধান। এখন আমরা যদি গ নং অঙ্কের সমাধানটা দেখতে চাই, আমাদের ঘ নং-এ এই ইনফরমেশনটা দেয়া আছে যে এই ইনফরমেশন থেকে আলফার ভ্যালুটা বের করো। অবশ্যই আলফার ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে হতে হবে। তাহলে আমরা যদি গ নম্বর অঙ্কের সমাধানটা দেখতে চাই, আমাদের এই ভ্যালুটা দেয়া আছে, আমাদের যে গিভেন ভ্যালুটা আছে সেটা একটু লিখে ফেলি, যে দেওয়া আছে x প্লাস আন্ডার রুট ওয়াই প্লাস এক্স ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে রুট টু ওয়াই। এখানে মাথায় রাখবে রুটটা কিন্তু শুধু টুর মাথায়, ওয়াই মাথায় না। এখান থেকে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এই রুটটাকে আমরা শুধু ভামে রাখবো, আর এই প্লাস এক্সটাকে মাইনাস করে ডানে পাঠিয়ে দেবো। কেন? একটা লাইন পরে বুঝতে পারবো। তাহলে রুটের মধ্যে আমরা আবার এখানে দেখো, এখানে কিন্তু একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে, এটাকে যদি এ ধরে এটাকে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ইট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে আছে ডান পাশে রুট টু ওয়াই, এটা প্লাস এক্স আছে, মাইনাস এক্স করে ডানে নিয়ে আসবে। এতে কি সুবিধা হলো, এখন যদি আমরা স্কোয়ার করি তাহলে অবশ্যই এই রুটটাকে আমরা ভ্যানিশ করে ফেলতে পারবো। তাহলে যদি স্কোয়ার করি তাহলে বাম পাশে হবে থাকবে শুধু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কারণ আমরা জানি রুট স্কোয়ারে কেটে যাবে। আর ডান পাশে হবে রুট টু ওয়াই মাইনাস এক্স তার মাথায় হোল স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কিছুক্ষণের জন্য আমরা এটাকে ধরে নিব এ আর এটাকে ধরে নেব বি। ইট মিনস এ মাইনাস বি হোল স্কোয়ার, ইট মিনস এ স্কোয়ার মাইনাস টু এ, ইট মিনস রুট টু ওয়াই প্লাস হচ্ছে বি টু এ ডট বি, বি বলতে এক্স, প্লাস হচ্ছে বি স্কোয়ার, ইট মিনস এক্স স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এই রুটটা রুট টুর চান দিতে পড়লে রুট স্কোয়ার কেটে যাবে, থাকবে টু, আর ওয়াই চান দিতে পড়লে হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিই, রুট টু ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। বা
ডান পাশের সবগুলোকে আমি একটু বামে নিয়ে আসি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা প্লাস টু ওয়াই স্কোয়ার আছে, বামে আসলে হয়ে যাবে মাইনাস টু ওয়াই স্কোয়ার, আর এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস টু। আচ্ছা, এখানে একটু কাজ করি। দেখো এই রুট টুর সাথে ওয়াই এবং এক্স পরস্পরের সাথে গুণাকার আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এক্স এর জায়গায় ওয়াই লিখতে পারি, ওয়াই এর জায়গায় এক্স লিখতে পারি, এতে রেজাল্টের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি রুট টুর সাথে নিয়ে আসলাম এক্স, আর ওয়াই কে পর করে দূরে পাঠিয়ে দিলাম। এটা প্লাস এক্স স্কোয়ার, এই পাশে আসলে যে মাইনাস এক্স স্কোয়ার, ডান পাশে কিছু থাকে না, থাকে হচ্ছে ডিম। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যালকুলেশন করলে আসবে মাইনাস টু এক্স স্কোয়ার, মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্যালকুলেশন করলে আসবে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে প্লাস টু রুট টু এক্স ওয়াই সমান সমান জিরো। এখন আমরা যে কাজটা করব, এই টু যুক্ত টার্মটাকে মাঝখানে নিয়ে আসবো, তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার, এই শেষের টার্মটাকে মাঝখানে যদি নিয়ে আসি তাহলে হবে প্লাস টু রুট টু এক্স ওয়াই, আর মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা পরে নিয়ে গেলাম, ইকুয়াল হচ্ছে জিরো। এখন যেহেতু আমার প্রথম টার্মটাই হচ্ছে মাইনাস, আমরা কিন্তু মাইনাস সাইন কমন নিতে পারি। মাথায় রাখবে, প্রথম টার্মটা যদি মাইনাস হয় তাহলে তুমি অবশ্যই মাইনাস সাইনটাকে কমন নিতে পারো। তাই মাইনাস সাইন যদি কমন নেই তাহলে পুরো থাকে টু এক্স স্কোয়ার প্লাস, সরি এটা হয়ে যাবে মাইনাস কমন নেওয়া মানেই হচ্ছে পরবর্তী সাইনগুলোকে গুণ করা, তাহলে রুট টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে জিরো। এখন এই মাইনাসকে বেরেস করার জন্য আমাদেরকে আর একটা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করা লাগে, এটা শুধু এক পাশে করা যায় না, করলে দুই পাশেই করতে হয়। তাহলে জিরো কে যা দ্বারাই গুণ করো না কেন রেজাল্ট হবে জিরো, আর এই মাইনাসকে আরেকটা মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যায় প্লাস। ওই একটা লাইন আমরা স্কিপ করতে পারি, কিরকম মুখস্থের মতো মাথায় রাখবো, মাইনাসটাকে অটোমেটিক বাদ দিয়ে দেওয়া যায়। এখন দেখো টু এক্স স্কোয়ার বলা যেই কথা, আমি যদি এটাকে এইভাবে লিখি রুট টু এক্স তার মাথায় হলো স্কোয়ার, এটা বলা একই কথা, এটা কোনো বেয়াদবি হবে না, কারণ এই স্কোয়ারটা রুটের মাথায় পড়লে রুট স্কোয়ার ভেনিশ পড়ে থাকবে টু, এই স্কোয়ারটা এক্স এর চান দিতে পড়লে হবে এক্স স্কোয়ার, ইট মিনস এটা বলা যেই কথা এটা বলা একই কথা। তাহলে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে টু এক্স স্কোয়ার কে লিখবো এরকম রুট টু এক্স তার মধ্যে হলো স্কোয়ার। কথা হচ্ছে কেন এই ফাইজলামিটা করেছো একটা লাইন পরে বুঝতে পারবে। আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার যেরকম আছে সেভাবে রেখে দিলাম, ইকুয়াল হচ্ছে জিরো। আমি দেখবো এখানে সাইনটা কে আছে, এখানে সাইনটা মাইনাস আছে, এখানে মাইনাস দিয়ে আকাশ থেকে একটা টু নিয়ে আসবো, আর এখানে যেটা আছে রুট টু এক্স এটাকে ধরবো এ, আর এই যে ওয়াইটা এটাকে ধরবো বি। এখন আমি চেক করব যে এখানে অ্যাকচুয়ালি যা আছে সেটা আছে কিনা। দেখো টু রুট টু এক্স ওয়াই, এখানে অ্যাকচুয়ালি যা আছে এখানেও তাই আছে। তাহলে এখন যদি আমরা কিছুক্ষণের জন্য এটাকে এর মতো চিন্তা করি আর এটাকে যদি বির মতো চিন্তা করি, তাহলে স্ট্রেট ফর্মুলা পড়ে আছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ইট মিনস এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান জিরো। এখন এই স্কোয়ারকে ব্যানিশ করতে গেলে আমাদের রুট করতে হবে, তাহলে রুট করলে রুট স্কোয়ার ব্যানিশ হয়ে যাবে, পরে থাকবে হচ্ছে রুট টু এক্স মাইনাস হচ্ছে ওয়াই, আর জিরো কে রুট করলে জিরোই হবে। এখান থেকে আমরা বলতে পারি রুট টু এক্স মাইনাস ওয়াই কে প্লাস ওয়াই করে এই পাশে পাঠিয়ে দেবো, বা এক্স কে যদি আমরা বামে রাখতে চাই তাহলে আসবে ওয়াই ডিভাইডেড বাই, এটা গুণাকার আছে হয়ে যাবে ডিভিশন। এখন আমি যদি এটার নিচে মনে মনে একটা ওয়ান চিন্তা করি তাতে বেদবি হওয়ার কথা না, কারণ এক্স হচ্ছে আমাদের উপরে, নিচে আমি এটা মনে মনে ওয়ান চিন্তা করলাম। এখন আমরা একটু জায়গাটাকে এক্সচেঞ্জ করে ফেলি, ওয়ান কে ওয়াই এর জায়গায় পাঠাই, ওয়াই কে ওয়ান এর জায়গায় পাঠাই, এটা কিন্তু পাঠানো যায়। ওয়ান কে ওয়াই এর জায়গায় পাঠানো যাবে, ওয়াই কে ওয়ান এর জায়গায় পাঠানো যাবে, এটা কোনাকুনি এক্সচেঞ্জ করা যায়। কোনাকুনি যদি এক্সচেঞ্জ করি ঘটনা ঘটবে এরকম, ওয়ান এর জায়গায় চলে আসবে হচ্ছে ওয়াই, আর ওয়াই এর জায়গায় চলে যাবে ওয়ান, ওয়ান বাই রুট টু। ইট মিনস এক্স বাই ওয়াই সমান সমান পেয়ে গেছি ওয়ান বাই রুট টু। আমি এই জায়গাটা একটু মুছে ফেলবো, যদি কারো তুলতে হয় একটু তুলে রাখো। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখান থেকে এই ত্রিভুজটাকে একটু বের করে নিয়ে আসবো, ইট মিনস পি কিউ আর, এই ত্রিভুজটাকে একটু বের করে নিয়ে আসলাম, পি কিউ আর। দেখো আমরা কার ভ্যালু চাই, আলফার ভ্যালু,
ইট মিনস এই অ্যাঙ্গেলটা চাই, কারণ আমাদের বলে দিয়েছে উদ্দীপকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর তারা বলে দিয়েছিল এই কিউ অ্যাঙ্গেলটা এটা হচ্ছে সমকোণ। এখন আমরা যদি এই ত্রিভুজের বাহু তিনটাকে একটু ইন্ডিকেট করতে চাই, আমরা জানি বাহুর নামকরণ করা হয় দুইটা অ্যাঙ্গেলের রেসপেক্টে। ইট মিনস একটা হচ্ছে সমকোণ আর একটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুইটা অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা নামকরণ করব। সমকোণের সরাসরি যে বিপরীত বাহুটা থাকে সেটাকে আমরা বলি অতিভুজ, অথবা মাথায় রাখবা একটা ত্রিভুজের বৃহত্তম বাহুটাকে বলা হয় অতিভুজ, আর সূক্ষ্মকোণের সরাসরি যে বিপরীত বাহু সেটাকে বলা হয় লম্ব। তাহলে এটা পড়ে আছে ভূমি। এখন দেখো এই ভূমির মানটা কিন্তু তারা দিয়ে দিয়েছিল, এই যে ভূমির মানটা হচ্ছে আমাদের এক্স, আর এই যে অতিভুজ এই মানটা কিন্তু দিয়ে দিয়েছিল আমাদের ওয়াই। তাহলে এখানে এক্স বাই ওয়াই আছে, তাহলে আমি কি বলতে পারি না এক্স বাই ওয়াই বলা যেই কথা, এক্স হচ্ছে আমাদের ভূমি আর ওয়াই হচ্ছে আমাদের অতিভুজ, এটা বলা একই কথা। যেহেতু আমি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে নামকরণ করেছি, এই জন্য এই অ্যাঙ্গেলের কস নিতে হবে। যেহেতু আমি আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে নামকরণ করেছি, এই জন্য এই অ্যাঙ্গেলের কস নিতে হবে, কারণ আমরা জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে হবে কস আলফা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এক্স বাই ওয়াই বলা যেই কথা, আমরা বলতে পারি কস আলফা বলা একই কথা, সমান সমান হচ্ছে 1/√2। এখন এখানে এসে স্টপ হয়ে যাবে। কেন? কারণ তুমি যে আলফার মানটা বের করবা সেই আলফার মানটা অবশ্যই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। তুমি যে আলফার মানটা বের করবে সেটা অবশ্যই এই কন্ডিশন ফিল আপ করতে হবে। দেখতে হবে এই কন্ডিশনে আলফাটা কোথায় কোথায় অবস্থিত। তাহলে আমরা যদি ওই কোয়াড্রেন্টের হিসাবে চলে যাই, আমরা যে চারটা কোয়াড্রেন্ট রেখে ফেলি, দেখো এটা ছিল আমাদের π/2, এটা ছিল হচ্ছে আমাদের একটা পাই, এটা ছিল আমাদের 3π/2, আর এটা ছিল 2π। কিভাবে আসছে সেটা আমি এখানে দেখিয়েছি। তাহলে এখানে 0 থেকে বড় আর 2π চেয়ে ছোট। আমাদের জিরো পজিশনটা কোথায়? জিরো পজিশন হচ্ছে এটা। 0 থেকে যখনই বড় বলছে তার মানে এন্টি ক্লকওয়াইজ আমাকে ঘুরতে হবে। আবার এই পজিশনটাই যদি এইভাবে ঘুরে আসি, এই পর্যন্ত হচ্ছে আমাদের 2π। 2π চেয়ে যেহেতু ছোট তার মানে এই পজিশনটা, ইট মিনস নিচের পজিশনটা, ইট মিনস ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমি বলতে পারি না যে ওই কন্ডিশন অনুযায়ী আলফার পজিশনটা হবে একদম প্রথম কোয়াড্রেন্ট থেকে শুরু করে একদম ফোর্থ কোয়াড্রেন্ট এর মধ্যে যে কোনো একটা জায়গায় হতে পারে। এখন তোমাকে দেখতে হবে যে এখানে কস আলফার মানটা পজিটিভ না নেগেটিভ। এখন দেখতে হবে কস আলফার মানটা পজিটিভ না নেগেটিভ। আমরা দেখতেছি কস আলফার মানটা পজিটিভ। এখন এই চারটা কোয়াড্রেন্টের মধ্যে খুঁজে বের করতে হবে যে কস আলফা, কস কোথায় কোথায় পজিটিভ আছে। আমরা জানি কস পজিটিভ কোথায়, ফার্স্ট কোয়াড্রেন্টে আর হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা কোয়াড্রেন্টে। আমি যখন ফার্স্ট কোয়াড্রেন্টের হিসাব করব, এখানে আমি লিখে দিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য একদম জেনারেলি আমরা যেভাবে হিসাব করি সেরকম হিসাব করে আলফার মানটা বের করে ফেলবো। কস আলফা সমান সমান আসবে হচ্ছে 1/√2। এখান থেকে যদি আলফার মানটা বের করতে চাও, কস কে পাশে পাঠালে হয়ে যাবে কস ইনভার্স 1/√2। মাথায় রাখবে ত্রিকোণমিতিক যে কোনো রেশিওকে বাম থেকে ডানে নিয়ে গেলে ইনভার্স হয়ে যায়। এটা ক্যালকুলেটরে বসে লাগবে 45 ডিগ্রি, ইট মিনস π/4। আমি ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আলফার মানটা বের করে ফেলেছি। এখন যদি আমি ফোর্থ কোয়াড্রেন্টের জন্য চিন্তা করি, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য এন্ড ফোর্থ কোয়াড্রেন্টের জন্য যখন চিন্তা করবা তখন তুমি কিভাবে হিসাব করবা? দেখো cos আলফা সমান সমান, আমার কাজ হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এখন ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়ার ওয়েটা কি? একটা ওয়ে হচ্ছে 2π মাইনাস হইতে হবে, 2π চেয়ে যদি একটু সামথিং কম হয় তাহলে আমি ফোর্থ কোয়াড্রেন্টে যেতে পারি। আরেকটা হচ্ছে 3/2, এর চেয়ে একটু প্লাস হইতে হবে, একটু বেশি হতে হবে। আমরা জানি যে প্লাস হলে পরের ঘর আর একটু কম হলে আগের ঘর। তার মানে দুইটা কন্ডিশনও দিতে পারে। এটা একটা কন্ডিশন 3π/2 প্লাস, আরেকটা হইতে পারে 2π মাইনাস। 2π চেয়ে সামথিং কম আর 3π/2 এর চেয়ে সামথিং প্লাস। এই দুইটা কোয়াড্রেন্ট মানে কন্ডিশনে আমরা চতুর্থ কোয়াড্রেন্টে যেতে পারি। তুমি এখন চেক করবো যে π/2 এর সাথে বিজোড় গণিতক কোথায় আছে, π/2 এর সাথে বিজোড় গণিতক কোথায় আছে। আমরা দেখতেছি যে π/2 এর সাথে এখানে বিজোড় গণিতক আছে, কারণ 3π/2 বলা যে কথা, 3 ইন্টু π/2 বলা একই কথা। এই 3টা একটা বিজোড় সংখ্যা। এটা আমরা চিন্তা করবোই না, এটা আমরা চিন্তা করবোই না, এটা আমরা চিন্তা করবোই না। আমরা চিন্তা করব বাকি যেটা পড়ে থাকবে, ইট মিনস বিজোড়টা আমরা নেবই না। তাহলে এখানে পড়ে থাকবে 2π মাইনাস। তাহলে আমরা এখানে লিখতে পারি cos 2π মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে এখানে মাইনাস কি দিব? মাইনাস দিবা সূক্ষ্মকোণ। কোন সূক্ষ্মকোণ? এই যে সূক্ষ্মকোণটা আমরা পেয়ে গেছি π/4।
এই যে আমরা সূক্ষ্মকোণটা পেয়ে গেছি π/4। তাহলে এখন আমাদের cos cos ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আলফা সমান সমান হবে 2π মাইনাস হচ্ছে π/4। এটা যদি হিসাব করো তাহলে আসবে 7π ডিভাইডেড বাই হচ্ছে 4। ইট মিনস আলফার ভ্যালু এখানেও পেয়ে গেলাম আর এই একটা পেয়ে গেলাম। তার মানে এই দুইটা কোয়াড্র্যান্টের কন্ডিশনে যেখানে যেখানে আমরা আলফার মান পাবো সেই মানটাই আমরা রিসিভ করতে পারবো, নিতে পারবো। এটা ছিল আমাদের আসলে অ্যাকচুয়ালি ঘন অঙ্কের সমাধান। আসলে অঙ্কগুলো ভালোভাবে বোঝাতে গেলে একটু বেশি কথা বলতে হয়, একটু বেশি সময় লাগে, এই জন্য হয়তো ভিডিওগুলো লেন্থি হয়ে যায়। যাই হোক, যদি তোমাদের একটু উপকার আসে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।